বিশ্ব ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর মৃত্যু। বিশ্বকে কাঁদিয়ে বিদায় নিয়েছিল ওমাইরা। দিয়ে গিয়েছিল ইতিহাসের সবথেকে মর্মান্তিক ছবিটি। ১৯৮৫ সালের ১৩ই নভেম্বর কলম্বিয়ার মফস্বল শহর আরমোরোর আকাশ সকাল থেকে ছিল মেঘলা। ঝেঁপে বৃষ্টি আসছিল মাঝে মাঝে। তখন বিকেল ৪টে। বাবা আলভেরা ও ভাই আলভেরের সঙ্গে জমি থেকে তুলে আনা ধান গোলায় তুলছিল ১৩ বছরের ফুটফুটে বালিকা ওমাইরা সানচেজ। মা মারিয়া আলাইডে গিয়েছিল বাড়ি থেকে ১৬০ কিলোমিটার দূরে থাকা কলম্বিয়ার রাজধানী বোগোটায়। সেখানে তিনি নার্সের কাজ করেন। হঠাৎ পশ্চিম দিক থেকে ভেসে আসছিল গুম গুম আওয়াজ। চমকে উঠেছিল ওমাইরা। মেঘ ডাকার আওয়াজ ভেবে আবার মন দিয়েছিল কাজে। সব ধান গোলায় তুলে বাবা ও ভাইয়ের সঙ্গে বাড়িতে ফিরে এসেছিল ওমাইরা। যে শব্দকে মেঘের আওয়াজ ভেবেছিল ওমাইরা, আসলে সেটি ৭৯ বছর পর জেগে ওঠা নেভোডা ডেল রুইজ আগ্নেয়গিরির আড়মোড়া ভাঙার আওয়াজ, যে আগ্নেয়গিরিকে স্থানীয়রা চেনেন ঘুমন্ত সিংহ নামে। ঘড়িতে তখন রাত ৯টা নয়। বিকট আওয়াজে কেঁপে উঠেছিল আশেপাশের প্রায় ১০০ কিলোমিটার এলাকা। এক ভয়াবহ বিস্ফোরণে উড়ে গিয়েছিল আরমোর শহর থেকে ৪৮ কিলোমিটার দূরে থাকা নেভোডা ডেল রুইজের তুষারাচ্ছাদিত চূড়া। আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে বেরিয়ে এসেছিল উত্তপ্ত লাভার স্রোত। লাল ছায়ে ঢেকে গিয়েছিল আকাশ। ফুটন্ত লাভার উত্তাপে গলে গিয়েছিল আগ্নেয়গিরির চূড়ায় থাকা বরফ ও পাদদেশে থাকা হিমবাহগুলো। বিশাল জলরাশি তিনটে সর্বগ্রাসী ঢেউ তুলে ঘন্টায় ২২ কিলোমিটার গতিতে ছুটে চলেছিল গোয়ালি নদীর খাত ধরে। সঙ্গে নিয়ে চলেছিল হাজার হাজার বোল্ডার, পাথর, গাছ ও কাদা। ঢেউগুলি ছুটে চলেছিল ১৪টি জনপদের দিকে। প্রথম ও সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণটি হেনেছিল সামনে থাকা আর্মর শহরের উপর। কোটি কোটি টন কাদা, গাছ, পাথর নিয়ে আসা প্রথম ঢেউটি আঘাত হানার ৩০ মিনিট আগেই অন্ধকারে ডুবে গিয়েছিল আর্মর। শহরবাসীদের কানে আসছিল রক্তজল করে দেয়া কিছু আওয়াজ। কিন্তু কি হচ্ছে? কেউ কিছু বুঝতে পারছিল না। তাই টর্চ দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসছিল হাজার হাজার মানুষ। হঠাৎ একই সঙ্গে নিভে গিয়েছিল কয়েক হাজার টর্চ। আর্তচিৎকার ভেসে আসছিল চারদিক থেকে। শহরবাসীরা কিছু বুঝে ওঠার আগেই আর্মরকে আঘাত করেছিল পাথর, গাছের গুঁড়ি বয়ে আনা কাদার প্রথম ঢেউটি। ওমাইরাদের বাড়ির ছাদের উপর দিয়ে বয়ে যাওয়া ২০ ফুট উচ্চতার ঢেউটি ভাসিয়ে নিয়ে গিয়েছিল ওমাইরার বাবা ও ভাইকে। ভেঙে পড়া ছাদের বিম ও লোহার কাঠামো আটকে গিয়েছিল ওমাইরা ও কাকিমা অ্যালাইডা। ওমাইরাকে বুকে আটকে ধরেছিলেন কাকিমা। কিন্তু কাদার ঢেউ ক্রমশ গিলে খেতে শুরু করেছিল কাকিমাকে। কাদার স্রোতের নিচে তলিয়ে যেতে যেতে ২ হাত দিয়ে কাকিমা ধরে ফেলেছিল ওমায়রার পা দুটো। ঘটনার আকস্মিকতায় জ্ঞান হারিয়ে ফেলে ওমায়রা। বৃষ্টি শুরু হয়ে গেছিল আবার। বৃষ্টির ছাদ গায়ে লাগতেই জ্ঞান ফিরে এসেছিল ওমায়রার। সে বুঝতে পেরেছিল থিকথিকে কাদার মধ্যে গলা অবধি ডুবে আছে। কাদার নিচে কোথাও আটকে রয়েছে হাত পা। চারদিক থেকে ভেসে আসছিল আর্তনাদ। কিন্তু কিছুক্ষণ পরে সেসব আর্তনাদ আর শোনা যাচ্ছিল না। বিধ্বস্ত আর্মরের বুকে নেমে এসেছিল শ্মশানের নীরবতা। সত্যি আর্মর তখন মৃত্যুপরী। কাদার নিচে শেষ ঘুম ঘুমিয়ে পড়েছিল প্রায় ২৫,০০০ আর্মরবাসী। কাদার উপর জমতে শুরু করেছিল বৃষ্টির জল। পাগলের মতো চিৎকার করতে শুরু করেছিল ওমাইরা। ও বাবা, তুমি কোথায়? ভাইরে, তুই কই? আমাকে বাঁচাও, আমি যে তলিয়ে যাচ্ছি। একসময় জল উঠে এসেছিল ওমাইরার নাকের কাছাকাছি। ডান হাত দিয়ে জঞ্জাল আঁকড়ে বেঁচে থাকার চেষ্টা চালিয়ে গিয়েছিল রাতভর। নির্মম রাত এগিয়েই চলেছিল এক আশা জাগানিয়া ভোরের দিকে। দুর্ঘটনার প্রায় ১০ ঘণ্টা পরে এসেছিল রেড ক্রসের উদ্ধারকারী দল। উদ্ধারের কাজে হাত লাগিয়েছিল বেঁচে যাওয়া স্থানীয় মানুষদের সঙ্গে। গোটা আর্মর জুড়ে ছড়িয়ে পড়েছিল কাদায় গেঁথে যাওয়া হতভাগ্য শহরবাসীর সব। মৃতের স্তূপে বালিকার গলার আওয়াজ পেয়ে চমকে উঠেছিল উদ্ধারকারী দলের সদস্যরা। তন্ন তন্ন করে খোঁজার পর দলটির এক সদস্য দেখতে পেয়েছিল ওমায়রাকে। হাত ধরে টেনে তোলার চেষ্টা করেছিল। প্রবল যন্ত্রণায় আর্তচিৎকার করে উঠেছিল ওমায়রা। উদ্ধারকারীরা বুঝতে পেরেছিল ওমায়রার পা আটকে গিয়েছে কাদার নিচে। সারাটা দিন ধরে ওমায়রাকে ঘিরে থাকা কাদা, পাথর, কাঠ, টালি ও কংক্রিটের ভাঙা টুকরো সরিয়েছিল উদ্ধারকারীরা। মুক্ত করে ফেলেছিল ওমায়রার বাম কাঁধ ও কোমর। কিন্তু হাজার চেষ্টা করেও মুক্ত করা যায়নি পা দুটোকে। দেখা দিয়েছিল আরেক বিপত্তি। ওমরার চারপাশ থেকে জঞ্জাল সরানো মাত্রই গর্তটি ভরে যেতে শুরু করলো চারদিক থেকে ধেয়ে আসা জলে। আবার জলের নিচে তলে যেতে শুরু করলো ওমায়রা। তাকে ভাসিয়ে রাখার জন্য বুকের নিচে পরিয়ে দেওয়া হয়েছিল বাতাস ভরা টিউব। সামনে রাখা হয়েছিল লম্বা একটি ডাল, যাতে সে ডালটি ধরে ভেসে থাকতে পারে। দুর্ঘটনার ৩৬ ঘণ্টা পর এক ডুবুরি জলের নিচে গিয়েছিলেন। দেখেছিলেন এক শিউরে দেয়া দৃশ্য। গলা অবধি জলে হাঁটু মুড়ে বসে আছে ওমায়রা। তার দুটি পায়ের হাঁটুর নিচের অংশ পিষে দিয়েছে কংক্রিটের একটি বিম। পিষে যাওয়া পা দুটো চেপে ধরে আছেন এক মৃত মহিলা। দ্রুত উঠে এসেছিল আতঙ্কিত ডুবুরি।
ওয়াকিটকির মাধ্যমে উদ্ধারকারী দলটি বারবার একটি পাম্প ও গ্যাস কাটার পাঠানোর জন্য আবেদন জানিয়েছিল কলম্বিয়া সরকারের কাছে, কারণ বেল্টার, স্ট্রেচার, গাইতি ছাড়া অন্য কোনো সরঞ্জাম ছিল না তাদের কাছে। হেলিকপ্টারে ঝুলিয়ে একটি বুলডোজার পাঠানোর আবেদনও করেছিল তারা। যুদ্ধকালীন ভিত্তিতে আর্মরতে সেনা নামানোর কথা বলেছিল উদ্ধারকারী দলটি, কিন্তু সেই আবেদনে সাড়া দেয়নি অমানবিক কলম্বিয়া সরকার, কারণ কলম্বিয়া সেনারা তখন M19 গেরিলাদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছিল রাজধানী বগোটার আশেপাশে। সব ধরনের চেষ্টা করেও ওমাইরাকে উদ্ধার করতে ব্যর্থ হওয়া রেডক্রস নিয়েছিল এক অবিশ্বাস্য সিদ্ধান্ত। কাদার নিচে আটকে থাকা ওমাইরার পা দুটি অপারেশনের মাধ্যমে বাদ দিয়ে ওমাইরাকে তুলে আনা হবে। প্রায় ১ ঘণ্টা ধরে আলোচনা করেছিলেন চিকিৎসকেরা। তারপর উদ্ধারকারী দলের নেতাকে চিকিৎসকরা জানিয়েছিলেন কাদা জলের নিচে গিয়ে অপারেশন করা সম্ভব নয়। তাছাড়া অপারেশন করলে নারকীয় যন্ত্রণা ভোগ করতে হতে পারে বালিকাটিকে। অপারেশন করে বাঁচানো যাবে না ওমাইরাকে। বিষাক্ত জলের কারণে গ্যাংগ্রিন হবে। তার থেকে বরং ওমাইরাকে উপহার দেয়া হোক স্বাভাবিক মৃত্যু। ৫০ ঘণ্টারও বেশি এক গলা কাদায় দাঁড়িয়ে আছে ফুটফুটে মেয়েটি। অস্বাভাবিক হারে কমতে শুরু করেছে তার শরীরের তাপমাত্রা। আর মাত্র কয়েক ঘণ্টা, প্রকৃতি নিজেই ব্যথাহীন মৃত্যু উপহার দেবে ওমাইরাকে। এই মর্মান্তিক সিদ্ধান্তই মেনে নিয়েছিল সবাই, যদিও তারা জানতেন এক নির্মম ও যন্ত্রণাময় মৃত্যু উপহার পেতে চলেছে ওমাইরা। ওমাইরা জানত না তার মৃত্যু পরোয়ানা সই হয়ে গিয়েছিল। তাই বুঝি সে এক বুক বাঁচার আশা নিয়ে গল্প শুরু করেছিল কলম্বিয়ার সাংবাদিক সান্টা মারিয়া বারগানের সঙ্গে। ওমাইরার পাশে সান্টা মারিয়া থাই বসেছিল সেই ১৪ তারিখ সকাল থেকেই। ১৩ বছরের বালিকাটিকে টিকিয়ে রাখার লড়াই দেখে ভাষা হারিয়ে ফেলেছিল। টানা ২ দিন ধরে ওমাইরার সাথে গল্প করে বালিকাটিকে অন্যমনস্ক রাখার চেষ্টা করে চালিয়েছিলেন। মারিয়ার কাছে ওমাইরা খেতে চেয়েছিল মিষ্টি ও সফট ড্রিঙ্কস। অনেক দূর থেকে খাবার দুটি জোগাড় করে এনেছিল মারিয়া। মিটিয়েছিল ওমাইরার শেষ ইচ্ছা। এর মাঝে ওমারের একটা ইন্টারভিউ নিয়েছিলেন সান্টা মারিয়া, যে ইন্টারভিউ থেকে বিশ্ব জেনেছিল ১৩ নভেম্বর ভয়াবহ সেই রাতের কথা। মৃত্যুকূপে জীবনের শেষ গান গাইছিল ওমাইরা। গলা অবধি ডুবে থাকা ওমাইরা মারিয়াকে শুনিয়েছিল বেশ কয়েকটি গান, যে গানগুলো সে শিখেছিল তার মায়ের কাছে। সূর্য ওঠার গান, সবুজ মাঠে সোনার ফসল ফলানোর গান। চোখে জল চলে এসেছিল মারিয়ার। তখন ওর বাঁচার আশা নিয়ে লড়তে থাকা ওমাইরা জানতো না তার জীবনের সূর্য চিরতরে নিভিয়ে দিতে চলেছে তারই দেশের অমানবিক সরকার। নির্মম মৃত্যুর দিকে তাকে এক পা করে এগিয়ে দিচ্ছে বিবেকহীন সমাজ। ফরাসি চিত্র সাংবাদিক ফ্র্যাঙ্ক ফর্নিয়া এসেছিল বগোটায়। ৫ ঘণ্টা গাড়ি চালিয়ে ২.৫ ঘণ্টা পায়ে হেঁটে ওমারের কাছে পৌঁছেছিলেন ১৫ নভেম্বর রাতে। শক্তিশালী টর্চের আলো ফেলে রাখা হয়েছিল ওমাইরার উপর। সবাইকে বিশ্রাম নেয়ার জন্য বারবার অনুরোধ করছিল ওমাইরা। সবাই তার পাশ থেকে সরে গেলে সে একটু ঘুমাতে পারবে। সেদিন মাঝরাত থেকে ভুল বকতে শুরু করেছিল ওমাইরা। জড়ানো গলায় সে বলেছিল, ২ দিন আমি স্কুলে যাইনি, আমার স্কুলে দিয়ে আসো। না হলে আমি অঙ্ক পরীক্ষা দিতে পারবো না। ১ বছর নষ্ট হবে আমার। ওমাইরার কথা শুনে দূরে সরে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিল মারিয়া। সবাই আবার ঘিরে ধরেছিল ওমাইরাকে। কেউ মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, কেউ কেউ চুমে খাচ্ছিল জলে ভিজে। ১৬ তারিখ সকাল থেকেই ক্রমশ ঝিমিয়ে পড়েছিল ওমাইরা। হারিয়েছিল কথা বলার শক্তি, তবু বাঁচার আশা ছাড়েনি। তাই বুঝি বারবার ডান হাতটা এগিয়ে দিচ্ছিল মারিয়ার দিকে, যেন সে বলতে চাইছিল, শেষবারের মতো আমায় টেনে তোলার চেষ্টা করো না। মারিয়া লক্ষ্য করেছিল ওমাইরার টানা টানা চোখ দুটিতে রক্ত জমতে শুরু করেছিল। মুখের রং দ্রুত কালচে বাদামি হতে শুরু করেছিল। ওমাইরার জীবনের অন্তিম মুহূর্তগুলো ক্যামেরায় ধরে রাখছিলেন চিত্র সাংবাদিক ফ্র্যাঙ্ক ফর্নিয়ার। আপাত দৃষ্টিতে ঘটনাটি অমানবিক মনে হতে পারে, কিন্তু বর্বর কলম্বিয়া সরকারের মুখোশ খুলে দেওয়ার জন্য ক্যামেরা ছাড়া আর কোনো অস্ত্র ছিল না ফর্নিয়ার কাছে। বেলা তখন ১০টা। ওমাইরার মাথা পিছন দিকে হেলে গিয়েছিল। বড় বড় নিঃশ্বাস নিচ্ছিল ওমাইরা। রক্ত জমা চোখ দুটো ক্রমশ বন্ধ হয়ে আসছিল অসীম ক্লান্তিতে। সর্বশক্তি একত্রিত করে মৃত্যুকূপ থেকে শেষবারের মতো বেরিয়ে আসার চেষ্টা করেছিল ওমাইরা। শেষবারের মতো চোখ খুলে সুন্দরের পৃথিবীটাকে দেখে নিতে চেয়েছিল। এরপর কোকড়া কালো চুল ভর্তি ওমাইরার মাথাটি ডুবে গিয়েছিল জলের ভেতর। কেবল নাক, মুখ ও একটি চোখ দেখা যাচ্ছিল তার উপর থেকে। তখন ঘড়িতে সকাল ১০টা ৫। শেষ হয়েছিল দুঃসাহসী ওমাইরার টানা ৬০ ঘণ্টার লড়াই। অমানসিক যন্ত্রণা নিয়ে নিজেকে চিরতরে মুক্ত করে দিয়েছিল সে। ফ্র্যাঙ্ক ফর্নিয়ার তোলা ওমাইরার শেষ ছবিটি দেখে ক্ষোভে ফেটে পড়েছিল বিশ্ব। কলম্বিয়ার রাস্তায় রাস্তায় লক্ষ লক্ষ মানুষ তুলে ধরেছিল প্লেকার্ড। সেগুলোতে লেখা ছিল, আগ্নেয়গিরি নয়, ২৫,০০০ প্রাণ কেড়ে নিয়েছিল অপদার্থ সরকার। ফুটফুটে ওমাইরা চির শান্তির দেশে চলে গিয়েছিল ৩৭ বছর আগে। কিন্তু জানেন কি, আজও সে উড়ে বেড়ায় পরিত্যক্ত আর্মর শহরের আনাচে কানাচে, ঝোপে ঝাড়ে, পরীর মতন ডানা মেলে।
2020 সালে পরিত্যক্ত আরমার শহরে পাওয়া গিয়েছিল নতুন এক ঝিঁঝি পোকার প্রজাতি। বিজ্ঞানীরা প্রজাতিটির নামের সঙ্গে জুড়ে দিয়েছিল ওমাইরার নাম। নতুন প্রজাতির নাম রাখা হয়েছিল গিগাগ্রিলিস ওমাইরাই। আজও হয়তো প্রতি সন্ধ্যায় পরিত্যক্ত আরমার শহরে রাতজাগা ঝিঁঝি পোকা হয়ে কান্না ভেজা গলায় ওমাইরা চিৎকার করে চলেছে, ও বাবা তুমি কোথায়? ভাইরে তুই কই? কাকিমা তুমি কোথায়? আমাকে বাঁচাও, আমি যে তলিয়ে যাচ্ছি।